অনেক কিছু না আমিও টানতে পারি, বুঝেছিস রে চম্পা কলি? তোকে বলছি, হ্যাঁ তুই বলে কথাটা বলছি। ওই যে পম্পাকে কে কল করেছিল, ঠিক আছে পম্পা, আমিও টানতে পারি। আমি তো চাইছি তুই পুরোটা দে, ওই কমিউনিটি পোস্টটা যেটা করেছিস পুরোটা দে, আমি চাইছি পুরোটা দে, পুরোটা দিবি একদম। অকাত থাকে তো টানাটানি না, সব কিছু পাস নয়, পুরোটা দিবি। আমি জানতাম তুই ব্ল্যাকমেল করবি, একদিন করবি, আমি জানতাম। সেই সময় কেসের কথা যখন বলছিলিস না, ঠিক আছে, আমি তখনই বুঝে গেছিলাম তুই কত কিছু করতে পারিস, লোকের কাছ থেকে প্রমাণ নিতে পারিস। ওই যে পম্পাকে কল করেছিলিস মনে পড়ে? মনে পড়ে? মৌ সিম্পল গার্ল মৌয়ের কথা বলছি আজকে আমি, ঠিক আছে? মৌকে ডিস্টার্ব করেছিল, মৌ একজনকে ফোন করে বলেছিল, তোকেও হয়তো ফোন করে বলেছিল, চম্পা কলি তোকে বলছি, ফোন করে বলেছিল, তাই বলে তুই গলা নকল করে ফোন করবি? হ্যাঁ, থেট দিবি ওই পম্পাকে, থেট দিবি? মৌ তো এটা বলেনি কল করতে, কিন্তু তুই কল করে থেট দিয়েছিস। মৌয়ের কষ্ট হয়েছিল, মৌ বলেছিল, কিন্তু তুই যে এরকম নোংরা কাজ করিস, তুই যে নোংরামোটা করিস, তুই যে ভয়েস চেঞ্জ করে একে ওকে বলিস, আমি শুধু এই একটা বাস্ট করলাম, ঠিক আছে? একটা থেকে শুরু করলাম, বুঝেছিস? তুই যে করিস সেই দোষটা হয়েছিল মৌয়ের বরের ঘাড়ে, ঠিক আছে? মৌকে কুকুর বিড়ালের মতো ছিঁড়ে খাচ্ছিল, তখন তো চুপ করে বসেছিলিস। পম্পাকে কলটা কে করেছিল? যতই মৌকে পম্পা উল্টো পাল্টা বলুক আর যাই বলুক, ভিডিওর মাধ্যমে তো করতে পারিস নি। পম্পাকে কল করে ভয়েস চেঞ্জ করে নিজে তো বিশাল কিছু করতিস না? করিস নি? আজ আমি মুখ খুলতে একটু একটু করে বাধ্য হচ্ছি। আমি জানতাম তুই কি করতে পারিস। তুই ওই কমিউনিটি পোস্টটা মেরেছিস না, ভদ্র ছোট লোক, হ্যান ত্যান, 2 টাকা 3 টাকা চালানা পয়সা, কুত্তার বাচ্চা, এসব বলছিস না? আমি চাইছি তো তুই পুরোটা দে, পাবলিকের সামনে পুরোটা দে। একটা মানুষ কি করতে, ও কি তুই যেটা কমিউনিটি পোস্টটা দিলি, ও দেখে কি ভয় পাবে না আমি ভয় পাবো? ও কি কারোর সাথে ধরা পড়েছিল নাকি? কি করতে করেছিল সেটা সবাই, গোটা সোশ্যাল মিডিয়ার লোক জানে। তুই এখন ছিড়বি এসে? তোর ওই ওপরের কথা আছে? হ্যাঁ না, ছিঁড়ে ফেলেছিস, মাথায় টুপি পরে বসেছিলিস, ছিঁড়ে ফেলেছিস অলরেডি। আমি বাস শুধু হয়েছি, ঠিক আছে? সুতপাকে কে বলেছিল? কে ফাঁসাতে চেয়েছিল? দিল্লি যাওয়ার প্ল্যান কে করেছিল? আমি এবার পাবলিকের সামনে, সবার সামনে টেনে আনবো, ঠিক আছে? তুই কারণ নস। আমরা কন্টেন্ট করছিলাম অন্য কিছু নিয়ে, তোর চুলকানিটা খুব বেড়ে গেল না। সমা ধরিত্রীকে পিষে মারতে হবে, কিন্তু পিষে মারতে পারবি না। একটা মা আর একটা মেয়ে মা দুর্গার রূপ ধরতে পারে। একটা মা যখন সন্তানের কিছু হয়, মায়ের রূপ মা দেখিয়ে দেয়, আর একটা মেয়ে যখন মেয়ের উপরে টর্চার হয়, সেই মেয়েও কিন্তু তার রূপ দেখিয়ে দেয় মা দুর্গার রূপ। অসুরকে তো বধ করেছে এক মেয়ে, আর তোকে বধ করতে এত মেয়ে আছে, এত মেয়ে আছে। আমি একা না, সবাই মিলে তোকে বধ করবো, তোর বার আমি বাড়িয়ে দেবো। চম্পা কলি, চম্পা মাসি, তুমি কি ফাঁস করবে আর না করবে? আমি তো চাইছি কমিউনিটি পোস্ট না, পুরোটা দে, পুরোটা দে, সিন দে, যেটা সত্যি পুরোটা দে। কি ফাঁস করবি? ওটা দেখে ব্ল্যাকমেল করছিস? আমি চাইছি তুই এটা দে না, প্লিজ দে, আমার খুব খুশি হবো। তুই দে, একবার দে, তুই দে, আমি চাইছি তুই দে। আর আমি সুতপাকে, আমি আজকে তোমাদেরকে অন ক্যামেরায় বলছি, আমি এরপরে আমার মাইন্ড ঠিক হলে আমি সুতপাকে কল করবো, আর সুতপার হাতে আমি তুলে দেবো কিছু জিনিস। যা খেলার এবার সুতপা খেলবে। চলো, খেলা এবার জমে ক্ষীর হবে। এক এক করে এরপরে ভিডিও নামে এই কুত্তাকে, ঠিক আছে? ও যেমন আমাকে কুত্তা বলেছে, আমিও ওকে কুত্তা বলছি। এই চম্পাকলি কুত্তাকে আমি লাইভে দেবো, এর জন্য লাইভটাই ঠিক আছে, ঠিক আছে? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এ কথা কানে নিলে হবে যে চলা দায়। বুঝেছো? তোমার কথা কানে নিলে না চলা ভীষণ দায় হয়ে যাবে। তুমি তো চাইছো তোমাকে সবাই কন্টেন্ট বানাক, কিন্তু তোমাকে একটা কথা বলি, শোনো, তোমার কথা শুনে আমরা চলবো না। এবং ওই যে রিমির মা যে পাগলামো করছে, পাগলি একটা মহিলা, ঠিক আছে? তো সেই পাগলামিকে নিয়ে তুমি নাচো, ঠিক আছে? তো আমরা রিমির সংসার করিয়ে ছাড়বো। আমরা যে মাঠে নেমেছি, পিছিয়ে যাব না। তোমার ওই আলছাল কথাবার্তায় ওর কাছ থেকে ধার করে রেকর্ড নেওয়া। তোমার সাথে কিছু হয়েছিল? তুমি কি রেকর্ড নিজে ওই গ্রুপে ছিলে? তুমি কি কিছু দিতে পারছো? যেমন আমরা ওই চিঙ্কি মাসি পাগলি দিচ্ছে গ্রুপের, আমরা নিজেদের গ্রুপ থেকে দিচ্ছি ওই চিঙ্কি মাসি। কারোর কাছ থেকে কালেকশন করতে হচ্ছে না। হিজড়ে কোথাকার, পাক্কা হিজড়ে লাগছে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। কেউ যদি ভেবে থাকো আমি কারোর কেনা গোলাম, কেউ যদি ভেবে থাকো যে আমাকে পরিচালনা করবে, নো, ঠিক আছে? আমি যার পাশে দাঁড়াই, তার যদি ভুল দেখি সেটাও কিন্তু বলার ক্ষমতা রাখি। হ্যাঁ, এখন যেমন আমি ধরিত্রী এবং সীমাদি, এপিদি, মনিদি, আমরা শুরু থেকেই, সীমাদি তো কন্টিনিউ নয়, কিন্তু আমরা কন্টিনিউ রিমির পাশে ছিলাম, সংসারটা টেকাবার জন্য লড়াই করে গেছি, ঠিক আছে? আজকে এখন তোমরা এসে আমাদেরকে উল্টোপাল্টা বলবে, এখন অপমান করবে, কেন হজম করব? কেন গো? তোমার পাশেও তো একদিন দাঁড়িয়েছিলাম, দাঁড়াইনি?
আজকে কোথাও খারাপ লাগছে তাই না, যে না ওরা একাই ভিউজটা কামাবে, আমাকেও ঢুকতে হবে। যখন ঢুকতে বলা হয়েছিল না, আমি কাউকে শত্রুতা বাড়াতে চাই না। একটা জিনিস জেনে অবাক লাগছে, একটা কথা বলি, হিজরাত চম্পা মাসি, একটা চম্পা দিদি, সরি মাসি বলে ফেলছি বারবার, চম্পা দিদি, একটা কথা বলি শোনো, কাউকে কেনা গোলাম বানাতে যেও না, ঠিক আছে? কেউ যদি নিজের মতো করে ভিডিও করে, কেউ যদি নিজের মতো করে সরে আসে, তার গোষ্ঠীর সাধ্য বাকিও না, তাকে নোংরা বানানোর জন্য মরিয়া হয়ে ওঠো না। তুমি এখন ভদ্রতা দেখাচ্ছ, ওই ঝিয়ের সন্তানকে কম কথা বলনি, এটাও বলেছিলে তোকে দিয়ে হবে না, তোর মেয়ে দুটোর ঘরে ঢুকবো, তোর মেয়ে দুটোকে নিয়ে যা করার করবো, সব জিনিস তুলে রেখেছি, ছাড়বো নাকি নতুন করে? এখন খিস্তিবাজ এখন অনেক কথা হচ্ছে অপূর্বকে নিয়ে। অপূর্বকে অনেক কথা বলা হয়েছিল আমার লাইনে নিয়ে, আমি কনফারেন্সে কলে নিয়েছিলাম অপূর্বকে, সেখানে অনেক কথা অপূর্বকে বলা হচ্ছিল, দে ঝিয়ের মেয়েকে দেবো নাকি রেকর্ডগুলো? আমার কাছে আছে, আমি আবার কারোর কাছে কালেকশান করি না, কারোর কাছে কালেকশান করি না। এইভাবে যদি লোকের কাছ থেকে রেকর্ড নিয়ে ছাড়ো, আমাকে বাধ্য করছো, চম্পা মাসি হিজরা আমাকে বাধ্য করছো। আমি আজকে বাস্ট হয়েছি না, এই ভিডিওটা অবশ্য কাল সকালে যাবে, আজ রাতে আমি লাইভে বাস্ট হয়েছি, তো এই বাসটা তুমি করালে। ধৈর্যের বাদ থাকে, শুরুটা করছো লাইভে, শুরুটা করছো সীমা আর সোমাকে দিয়ে, শেষটা করছো ধরিত্রীকে দিয়ে, এর বাস্ট হবই না একদিন একদিন। আজকে বাস্ট হয়েই বলছি, তোমার অকাত, তোমার লেভেল সবার কাছ থেকে কালেকশন করতে হচ্ছে। কার মানে গ্রুপে হোয়াটসঅ্যাপে কে কোনটা ভয়েস দিয়েছে, কে ঝিকে কোন ভয়েস দিয়েছে, সেগুলোকে কালেকশন করে তোমাকে কন্টেন্ট বানাতে হচ্ছে। তুমি একটা হিজড়ে, তুমি কন্টেন্ট বানাবার ও মানে ক্ষমতায় রাখো না। হিজড়েদেরও একটা লেভেল আছে, তুমি তারও নিচে। এইটুকু তোমাকে আমি বললাম, তোমাকে নিয়ে আমার ভিডিও করার এক ফোঁটা ইচ্ছা নেই, ঠিক আছে? কিন্তু কেন বললাম এই কথাগুলো? বাস্ট আমাকে করিও না, বাস্ট হলে আমি কিন্তু অনেক কিছু বাস্ট হব। তুমি অপমান করলে আমি অপমান সহ্য করবো না। একটা কথা আমি ভেবে নিয়েছি, অপমান আর কারোর সহ্য করবো না, ঠিক আছে? ভেবেছিলে না তোমার পায়ের তলায় থাকবো? একদম না, তুমি এটা ভুল ভেবেছিলে। আজকে বাবা জীবনের পাশেও কিন্তু আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু ওর অন্যায়টা দেখে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। তুমি এটা কি করে ভাবলে তোমারটা দেখাবো না? আর তুমি দিনের পর দিন নোংরামো কি দেখেছো? বাজে ড্রেস পরে এখানে এসে থলান করেছি না, এখানে নোংরামো করেছি? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ক্যামেরার সামনে নোংরামো করেছি, তুমি দেখাতে পারবে, কিন্তু তোমারটা দেখাতে পারবো। দীঘাতে যে সবুজ কালারের ব্রা বেরিয়ে যাচ্ছে চম্পা মাসির বইয়ের, ঠিক আছে, ব্রা বেরিয়ে যাচ্ছে, এরকম করে থলান করে শর্ট ভিডিও করে বুকের ভাঁজ দেখাচ্ছে। কি তুমি অন্যের বেলায় বুকের ভাঁজ জুম করে নিয়ে আসো, অন্যের বেলায় কার হাঁটু কালো জুম করে নিয়ে আসো, তোমার বইয়ের রিলসগুলো দেখবে, দীঘা যাওয়ার রিলসগুলো, ঠিক আছে? একটু দেখো, ব্রা শুদ্ধ বেরিয়ে আসছে, মানে ব্রার অনেকেরই এরকম ফিতা বেরিয়ে যায়, সেটাও চলো যাই, এই সাইড থেকে ব্রার সাইজ বেরিয়ে যাচ্ছে, এমন ড্রেস পরেছিল, ঠিক আছে? বাধ্য করো না আমাকে, অন্তত বাধ্য করবেই না। আমি তো বাস্ট যখন হয়েছে আজ রাতে থেকে, এবার বাস্টই হয়ে থাকবো। তুমি চেয়েছো না তোমাকে নিয়ে কন্টেন্ট বানা, এ বাবা সব ফোকাস ওইদিকে চলে যায়, আমার কথা তো কেউ শুনছেই না। আমি চম্পা মাসির মতো চম্পা চামেলি গান গেয়েছি, আমার গান তো শুনছেই না, পাবলিক তো ওইদিকে যাচ্ছে। পাবলিক এখন ডিমান্ড আছে, সোমা ধরিত্রী সীমা এপি আর মনির ডিমান্ড বেড়ে যাচ্ছে। বাবাও আমার তো যে করেই হোক এদেরকে অপমান করতে হবে, যে করেই হোক এর কাছ থেকে কালেকশন নিয়ে আমাকে কন্টেন্ট বানাতে হবে। আমার তো অকাত নেই, না পারবো আমি একটা ব্লগ করতে। আমরা যেমন মেয়েরা একটা ব্লগ করতে পারবো, তোমার তো কোনো অকাত নেই চম্পা মাসি, অকাত কিন্তু তোমার নেই। আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, এই যে টেরাটিয়ার নামে, এই যে আরও দিদিদের নামে, ঠিক আছে, যা বলে রেখেছ, আজকে ডেটে দাঁড়িয়ে যদি এগুলো ছাড়ি, একদম সমুদ্রের ঢেউ হয় না বর্ষাকালে তাল গাছের মতো, ওইরকম তলিয়ে যাবে, ঠিক আছে? তুমি ঠেস দেবে, তুমি থেট মারবে আমাদেরকে, ঠেসও দেবে, থেটও মারবে, হজম করবো। আমাদের কি মুখ নেই? ভয় পেয়ে বসে আছি নাকি? ভয় পেয়ে? হ্যাঁ, কাকে নোংরা বলছো? একটু নিজের বইয়ের রিলসগুলো দেখো, দীঘা যাওয়ার রিলস আমি সব না কালেকশন করে রেখেছি। তুমি অন্যের বাড়ির মেয়েকে, অন্যের বাড়ির বউকে নোংরা কথা বলছো, অন্যের বাড়ির মেয়েদের একটু বুকের ভাঁজ বেরিয়ে এলে জুম করে যদি নাও দেখা যায় টেনে নিয়ে আসো, হাঁটু কালোটাকে টেনে নিয়ে আসো, পেটের ভাঁজ দেখো, ওটা তো শাড়ি পরলে দেখাই যাবে, দেখা তো যাবেই, শাড়ি পরলে ভাই দেখা যাবে, ঠিক আছে? সেইগুলোকে জুম করে নিয়ে আসো, তোমার একটু বইয়েরটা দেখবে, দীঘা যাওয়ার রিলসগুলো, ঠিক আছে? চম্পা দিদি, চম্পা চামেলি, অকাতটা তোমার দেখলাম, ছি, হাস্যকর লাগছে। কেন লাগছে বলো তো হাস্যকর? অকাত, নিজের কোনো কন্টেন্ট নেই। এই সঙ্গীতা ম্যাডামের রেকর্ড চালিয়ে নিজের একটু ফেস ভ্যালু করছে। এই সঙ্গীতা ম্যাডামকে দেখতে পায় না, কিন্তু সঙ্গীতা ম্যাডামের ভয়েস ছাড়ছে। আরে ভাই, আমি যাকে দেখতে পাই না তার ভয়েস কেন ছাড়বো ভাই? ছাড়তে বসে যাচ্ছে পারমিশন ছাড়াই। আমরা তো পারমিশন নিয়ে ছাড়ছি, ঠিক আছে? যেমন চিঙ্কি মাসি আমাদের পারমিশন ছাড়াই ছেড়ে দিয়েছে, তাই চিঙ্কি মাসির পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করিনি। বাট সঙ্গীতা ম্যাডাম ছাড়েনি কারোর ভয়েস, কিন্তু সঙ্গীতা ম্যাডামের ভয়েস নিয়ে চুলকাচুলকি হচ্ছে প্রচুর। যারা হালকাভাবে নিচ্ছ না, খুব ভুল করছো। ফেসবুক পেজটা একবার দেখে এসো, যারা হালকাভাবে নিচ্ছ তারা এবার ভারীভাবে নেবে। ফেসবুক পেজ সীমাদির কমিউনিটি পোস্টে দেওয়া আছে, একটু কাইন্ডলি চেক করে যে দেখে এসো, হালকাভাবে নিও না। তো চম্পা চামেলি, তোমার খুব শখ ছিল না তোমাকে নিয়ে কন্টেন্ট বানাই? চম্পা মাসি
চলো, তোমাকে নিয়ে আমার কন্টেন্ট বানাবার ইচ্ছা নেই, যা দেওয়ার লাইভেই দেবো। তো আজকে একটা কথাই বলতে এলাম, বিশেষ করে নিজের বইয়ের ব্রা দেখা যাচ্ছিল সবুজ কালার, পিঙ্ক কালার, কালো কালার, একটু কাইন্ডলি চেক করে নিও, ঠিক আছে? ফিতে নয়, ফিতে মানুষের দেখাই যায়, ওটা নয়, সাইড থেকে এরকম হয়ে বেরিয়ে আসছিল লোকের তুলনা। কি হয়েছে তোমার কলির কেষ্ট? শুধু তো শুরু হয়েছে, খেলা এখনো বাকি আছে, ঠিক আছে? খেলতে যখন তুমি নেমেছো, এর ওর কাছ থেকে ভয়েস কালেকশন করছো, নিজের অকতটুকু নেই, আমাদের কালেকশন করতে হয় না, ঠিক আছে? নিজের অকতটুকু নেই নিজের কন্টেন্ট বানাবার, এটা হলো তোমার লেভেল। আমরা যদি কন্ট্রোভার্সি নাও করি, একটা ব্লগ করতে পারবো, তোমার সেইটুকু অকত নেই। আঙুল তুলে কথাটা বললাম, তুমি শুরুটাই করো লাইভের সীমা আর সোমাকে দিয়ে শেষ করো ধরিত্রীকে দিয়ে। আগে লেগেছো না, পাই টু পাই তুমি যে ডেট থেকে লেগেছো সেই ডেটগুলো আমি স্ক্রিন রেকর্ডিং করেছি, আর নিচে নিচে ডেট দিয়েছি, স্ক্রিন রেকর্ডিং করেছি নিচে নিচে। আর আমি তো আজ রাতে থেকে বাস্ট হলাম, ঠিক আছে? আজ রাতে থেকে আমি বাস্ট হতে বাধ্য হলাম, বহুত বার বেরোচ্ছে। তোমাকে কন্টেন্ট বানাবো না, তোমার খুব শখ, বাট তোমাকে দুটো ছোলা দানা দিতে আসবো লাইভে, স্পেশালিভাবে করতে আসবো না, জাস্ট এটাই লাস্ট, যা দেওয়ার তোমাকে লাইভে দেবো। চম্পা চামেলি মাসি, ঠিকই নামটা দিয়েছিল, যে নাম দিয়েছিল প্লিজ কমেন্ট করো, চম্পা মাসি। তো চলো বন্ধুরা, অনেক খুব শখ হয়েছিল, মিটিয়ে দিলাম। এর ওর কাছ থেকে ভয়েস নিতে হয়, মারো মুছে কই মারো, কন্টেন্ট নেই, ওর কাছে কন্টেন্ট বানাতে পারার ক্ষমতা নেই। এর ওর কাছ থেকে ভয়েস নিয়ে চালিয়ে দিচ্ছে লাইভে, ভিডিও করে নিচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে, খাটনি নেই তো। যতই হোক আর যাই হোক বাবা, চ্যানেল বিক্রি করে বিল্ডিং হাঁকাতে হয়নি, আর যাই হয়ে যাক, তাই না? একটা স্বপ্নের চ্যানেল, সেটাকে বিক্রি করে দেবো, দরকার হলে 10টা খুলে দাঁড় করাবো, বিক্রি করে না, বড় বড় কথা। আজ একটা কথা বলতে বাধ্য হচ্ছি, নিজের অকাদে খেটে পারলে না, যেটুকু করছো চ্যানেলটাকে বিক্রি করে, আর যেটুকু খেটে রেখেছো নিজের অকাদে হাত পায়ে খেটে নয়, বড় বড় কথাটা বলতে শোনা, ঠিক আছে? আমরা ডাল ভাত খাই আর নুন ভাত খাই, বাড়ির গয়নাটাকে বিক্রি করে এসে খাই না, ঠিক আছে? বাড়ির বিক্রি করে এসে নুন ভাত মাছ মাংস খাওয়ার দরকার নেই, ডাল ভাত খাবো, খেটে খাবো। তোমার মতো নয়, একটা জিনিস খুইয়ে আর একটা জিনিস করবো, তাও আবার নিজের যদি হতো। একটা পুরুষ বইয়ের চ্যানেল বিক্রি করতে হয়, নিজেরটা পারতে, মুখটা খোলালে তুমি আজকে তোমার অকাত লেভেলটা তুমি দেখো, তোমাকে লোকের কাছ থেকে ভয়েস নিয়ে এসে কন্টেন্ট করতে হচ্ছে, চামিলি। চলো বন্ধুরা, আপাতত এইটুকুই, মাথাটা গরম ছিল তাই রাতেই ভিডিওটা করলাম, এখন বাজছে 12টা। চলো আমি এবার ঘুমাবো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকালে ভিডিওটা পাবে, তাই গুড মর্নিং জানিয়ে রাখলাম। বেশি চুলকালে না, চুলকানি ওকে লাইভে দেবো, আমি তোমাদের কাছে বলে দিলাম লাইভে দেবো, চাপ নিও না। কন্টেন্ট আমার অন্য কন্টেন্ট রয়েছে, চিঙ্কি মাসি আসছি, ওয়েট অ্যান্ড ওয়াচ, টাটা।